মানে এমন একটা অবস্থা, জানলা খুললে প্রাকৃতিক দৃশ্য না, মানুষের বাসা দেখা লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রোদেলা এন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে সকালে অনেক লেট করে ঘুমের থেকে উঠছিলাম এন্ড উঠে এক কাপ চা বানাই আর সেটাই তোমাদেরকে শো করতেছিলাম। তারপরে আমার আর কোনো ক্লিপ নিতে মনে নাই। আজকে ছিল আমার ফ্রেন্ডের বার্থডে, তো যার কারণে আমি আর ও বের হয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম পিৎজা পার্কে, মেনলি পিৎজা পার্কে আমাদেরকে ট্রিটটা দিবে। তো এই তো আমরা চলে আসলাম পিৎজা পার্কে এন্ড আমাদের আরো দুইটা ফ্রেন্ড আসার কথা, কিন্তু ওরা এখন আসেনি, ওরা রাস্তায় আছে। তাই আমি আর আমার ফ্রেন্ড উপরে এসে কিছু পিক আর ভিডিও নিচ্ছিলাম মিররে। আর সাদা ড্রেসটা পরে কিন্তু বার্থডে গার্ল, সবাইকে উইশ করবেন। পিক এবং ভিডিও নেওয়া শেষ হলে আমরা ভিতরে এসে বসি। আর বার্থডে গার্ল দেখেন কি করছে, ও ওর হাতে নীল পড়তেছিল আর আমি এগুলো বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমি আবারও মিরর পেয়ে এখানে কিছু পিক আর ভিডিও করা স্টার্ট করেছিলাম, মানে কি বলবো। আর তারপর এগুলো করতে করতে আমার দুইটা ফ্রেন্ডও চলে এসেছে এবং আমরা অনেক আড্ডা দিই। এখানে আমার দুইটা কুটুস কিউটি পাই আছে, তো ওদেরও কিছু আর কি ক্লিপ নিয়ে নিলাম। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। তারপরে আমরা এই তো এখন কেক কাটার পালা। তো ওরা দুজন কেকটা আর কি খুলতেছিল। আমার ফ্রেন্ড কিন্তু নিজের হাতেই কেকটা বানায়, কারো লাগলে অর্ডার করতে পারো ওর কাছে। এই তো সবাই দেখে নাও কেকের ফাইনাল লুক এন্ড ও আসলে অনেক সুন্দর কেক বানায়। তো তুমি আর কি কমেন্ট করে জানাও কেমন কেকটা, ঠিক আছে? তারপরে এই তো বার্থডে গার্ল কেক নিয়ে ফটোশুট করতেছিল আর আমরা পাশাপাশি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর ও আয়শা পড়লো আর কি কেকের সাথে কিছু পিক তুলতে। এখানে আমরাও আসলাম আর এই তো আমরা দুইটা ব্লগার, আমরা দুজনেই ব্লগ করতেছিলাম এই টাইমে। তো একসাথে কিছু ক্লিপ নিলাম। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের কিউট মুনতাহা। তো ফটোশুট করতে করতে এইদিকে আমাদের পিৎজাটাও এসে পড়েছে। তো আমি পিৎজাটা সার্ভ করতেছিলাম। এইখানে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম আর বার্থডে গার্ল এগুলোর ক্লিপ নিচ্ছিল। আমি জানি এখন অনেক মানুষ এসে ছাপড়ি বলবে, বাট আই ডোন্ট কেয়ার। আর এইখানে দেখো আমি বার্থডে গার্লের জন্য হ্যাপি বার্থডে লিখতেছিলাম পিৎজা স্লাইসের সাথে মেয়োনিজ দিয়ে। দেন আমরা পিৎজাটা এনজয় করে অনেকক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম, দুষ্টামি করছিলাম। তারপর ফাইনালি এবার আমরা কেকটা কাটবো। তো বার্থডে গার্ল এখানে ক্যান্ডেল জ্বালাচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা হ্যাপি বার্থডে সং চালানো ছিল। তো তোমাদেরকে একটু শোনাই। হ্যাপি বার্থডে বাবু। আর মনটা হারিয়ে হাসি। আরে তালি দিচ্ছে। তো তারপরে আমরা কেক কাটাকাটি শেষ হলে বাসায় যাওয়ার প্রস্তুতি নেই, কারণ তখন বাজে প্রায় 7টার কাছাকাছি। আর এখানে দেখেন পুতুস দুটাকে কিভাবে আগ্রহ নিয়ে ওরা ওয়াটারফলে দিয়ে তাকিয়েছিল। আসলে ওরা খুবই কিউট, মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজকের মতো আমার ব্লগটা এইখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাইকে টাটা।